এই যুগে এসে এই গাছের সম্পর্কে কথা শুনে বিশ্বাস করার মতো না ভাই, সত্যি অবিশ্বাস্য এই কথাগুলো। কিছুদিন আগে আমি বউ দেখতে শাল্লা সুনামগঞ্জে গেছিলাম, তখন এই গাছের দেখা পাই, আর এখন আমি বিয়ে করতে যাইতেছি। আপনারা মনে হয় আমার বিয়ের কথা ভাবতেছেন, আমার না, বড় ভাইয়ের বিয়ে। এখন গাছের বিষয়ে কথা বলি, আপনারা শুনেন। 3 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এই গাছের সম্পর্কে বিস্তারিত জানার জন্য। ভিডিওর কমেন্ট দেখে আমি বিশ্বাস করিনি, কারণ এটা এই যুগে এসে বিশ্বাস করার মতো না। তারপর বিয়ে বাড়ির লোকদের কাছে জিজ্ঞেস করলাম, যে এলাকায় এই গাছটা, সেই এলাকার মানুষদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম। তারা বলে এই গাছের দ্বারে যেই খারাপ উদ্দেশ্য নিয়ে যায় তারই হাত কেটে যাচ্ছে এবং সাথে সাথে কেটে যাচ্ছে, এবং তারা সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হওয়া লাগতেছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখতে পারেন, গাছটি আগের জায়গাতেই রয়ে গেছে। শাল্লা সুনামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ডান দিকে বেশি আছে এই গাছটি। আপনি হিন্দু মুসলিম যেই হন না কেন, কমেন্টে দেখতে চাই। হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কমেন্টে জয় মা কালী লিখে যান। আপনাদের মনে হয় আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বিয়েতে অনেক চিল্লাচিল্লি লাফালাফি করেছিলাম, এর জন্য আমার গলাটা ভেঙে গেছে। আমি সবসময় নিজের আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ আঞ্চলিক ভাষা হচ্ছে বংশের পরিচয়। আপনারা একটু কষ্ট করে বলে যান আমার ভয়েসগুলো আপনাদের কাছে কেমন লাগে, প্লিজ শোনার অপেক্ষা রইলাম। আপনারা বলে যান প্লিজ। গাছটা নিজের চোখে দেখলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। গাছটা যেহেতু নিজের ইচ্ছাতে এখানে এসেছে, আমার মনে হয় এই গাছটার এখানে একটা মন্দির দেওয়া উচিত। বিয়ের মধ্যে এসেছে, নয়তো ওই গাছের কাছে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতাম। এই গাছের সম্পর্কে কথা বললে আপনাদেরকে কথা বলে বোঝাতে পারবো না এই গাছটা কতটা রহস্যময়। আপনার বাড়ি যদি হয় দ্বারের কাছে, তাহলে এই গাছটি অবশ্যই দেখে যাবে।